ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাগ আজকে সব পেটে গামছা বেঁধে কাটবে নাকি? আরে ছোট ছোট করে রান্না বান্না খাওয়া দাওয়া কি হবে? হুঁশ আছে কারো? ভাজা হবে না ভালো। দেখেছিস বাবা বাজার থেকে কি সব ডাল দেয়? হ্যাঁ দেখ কাণ্ড বল দেখি। হ্যাঁ কি কি হচ্ছে কি এখানে? মানে ব্যাপারখানে কি আমাকে কেউ বুঝিয়ে বলবে একটু কি হচ্ছে কি? মা মা বলছিলাম কি হচ্ছে রে? যে আজ না আমরা মানে ছেলেরা সব রান্না বান্না করবে সেই ছোটবেলার মতো। তোমার মনে আছে মা আমরা সেই পিকনিক করতাম? হ্যাঁ মা, এই আমি তরকারি বানাবো আর দেবর সকালে লুচিটা করবে আর বাকিগুলো বর্দার দায়িত্ব। আর আমি বুঝলে এই পুরো ব্যাপারটা তদারকি করবো। জানিও যেমনটি করতে, কাজের কাজ তো কিছু নেই তো। চমৎকার সুন্দর সংসার আমার। হ্যাঁ মেয়েরা সব ঘুরঘুর করছে বালির সাথে করে শান্তিতে, আর ছেলেরা দেখা ছেলে সব রান্নাঘরে ঢুকে পড়েছে। বাবা মা শোনো, তুমি এদিকে এসো তো আমার সাথে। এসো না, এসো তাড়াতাড়ি কর না। তুমি এখানে চুপটি করে বসো দেখি। মা তুমি তো বউদের হাতে রান্না রোজ খাও, আজ তুমি তোমার ছেলেদের হাতে রান্না খাবে। আজ কিন্তু কোনো আর বকাবকি না। কি করে চুপটি করে বসে থাকবো বল দেখি নিশি? হ্যাঁ শ্যামল দেবর হিঁসেলে ঢুকেছে, ইঁটো কাটা করে তো সব একসা করবে রে। রান্না যে কি ছিরি হবে সেটা আমার জানাই আছে। আমি আছি তো মা। এই তো তুমি না খালি আমাদের অমনি বাবু। এই দেবর দেখিয়ে তো আমরা কিরকম ভালো কাজ করতে পারি, আর তোর সুন্দর লুচি বেড়াটা দেখা। তাতে কি হয়েছে মা? লুচি গোলই হোক বা টেরা বেকাই হোক, খেতে তো একই লাগবে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এই বড় বৌমা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ কদিন পরে আবার সেই পিকনিক হবে, সবাই বেশ হাসি খুশি পরিবেশ। টেরা বেকা যাই হোক সোনা মুখ করে সবাই খেয়ে নেবে। নিশীথ মানে রাত। রাত ছাড়া তো ভোরের কোনো অস্তিত্বই থাকে না। রাত আর ভোর দুইয়ে মিলেই তো একটা দিন সম্পূর্ণ হয়। আচ্ছা ও কি ভালোবাসে? অদ্ভুত ব্যাপার, আমি কখনো ওর কাছে ওর পছন্দ অপছন্দের কথা জানতেই চাইনি। কাল ঠিক জেনে নেব, আর আর ও যা ভালোবাসে সেটা নিয়ে আসবো। আজও পারলাম না বলতে, কিন্তু আর না, কাল কাল সকালেই সব কথা মাকে খুলে বলে দেব। কিছু বলবে? হ্যাঁ বলছিলাম আমি বাজারে যাচ্ছি। আচ্ছা মানে কিছু আনতে হবে, মানে তোমার জন্য কিছু আনতে হবে।
গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ? হ্যাঁ, বাবা বলছিলেন যে বাবার গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছে। ও বাবা, ঠিক আছে। তাহলে আমি যাই। তোমার জন্যে কিছু আনবো? ছানা কাটানোর পাউডার। মা ওই একটা পাউডারের কথা বলছিলেন। ঠিক আছে। আর তোমার কিছু লাগবে না? ওই যে বললাম, ওইগুলো আনলেই হবে। ও, গ্যাসের ওষুধ আর ছানা কাটানোর পাউডার, এই দুটো তোমার জন্য আনলেই হবে, তাই তো? ঠিক আছে। আর আর তাড়াতাড়ি এসো। সাবধানে 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 নাম। নাম 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 নাম। যা 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 যা, বাইরে নিয়ে যা। তুমি এখন এখানে কেন এলে? বাবারে দেখ তো, রাজ্যের ময়লা এর মধ্যে পড়ে রয়েছে। বারবার করে বলি পরিষ্কার কর পরিষ্কার কর, বেলেটগুলো পরিষ্কার কর। 10-12 বছরের নোংরা পড়েনি। যা বাইরে নিয়ে যা, পরিষ্কার কর ভালো করে, যা। কি হলো বড় বৌমা, তুমি আমার সঙ্গে মতো দাঁড়িয়ে রইলে কেন? মা, আপনার সাথে আমার একটা দরকারি কথা আছে। কি ব্যাপার বলো দেখি? তুমি সেই থেকে কি একখানা কথা বলার জন্য ঘুরঘুর করেই চলেছ। আমি জানি না কথাটা শোনার পর আপনি আর কোনোদিনও আমাকে বিশ্বাস করতে পারবেন কিনা, কিন্তু না বলতে পারলে আমার ভেতরটা কেমন অস্থির লাগছে। মা, আমার সম্পর্কে গেল গেল গেল। ওর পকেটটা পরিষ্কার করতে গিয়ে পিন্নি চটকে দিল, জানতো আমি। এই ব্যবসা গরমে আমি এখন পচে সুন্দরী ভাঙলি তো। টাকা কেন ভাঙলি তুই? মা, গ্যাসের ওষুধ, ছানা কাটার পাউডার, হ্যাঁ আর তো কিছু না, সবই নিয়েছি। অবিশ্বাস্য প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে রেকর্ড নাম্বার। ট্যালেন্ট, একেই বলে ট্যালেন্ট। বাবা মা বোম ব্লাস্টে মারা গেছে, অথচ এর মধ্যেই মেয়ে পরীক্ষায় রেকর্ড নাম্বার তুলল। আহা, কপাল গুনে এরকম মেয়ে হয় ভায়া। আরে মশাই, আজকালকার মেয়েরাই তো বাবা মায়ের মুখ উজ্জ্বল করে। হ্যাঁ, আর ছেলেটা একটু বড় হলে হাত থেকে বেরিয়ে যায়। বড় বৌমা, তুমি একটু ঢ্যাঁড়স কুচিয়ে রেখে দিও তো, আমি এসে ভাজবো।